পতিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোসররা প্রতি মুহূর্তেই এই অভ্যুত্থানকে ব্যর্থ করা, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে এবং নানাভাবে সেটা তারা সক্রিয় হচ্ছে, যার প্রকাশ আমরা সর্বশেষ চট্টগ্রামে দেখলাম। নৃশংসভাবে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং পরিষ্কারভাবে এই দেশে একটি এমন এক ধরনের সংঘাতের উস্কানি তৈরি করা হচ্ছে যাতে করে বাংলাদেশকে এবং তার আমাদের অভ্যুত্থান তো বটেই, পুরো সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে। ইসকনের ব্যানারে যেভাবে এটা করা হয়েছে, সরাসরি বলা যায় যে এইখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ করার জন্য একটা উস্কানি দেওয়া হয়েছে এবং সেই আক্রমণটা ঘটলে পুরো পশ্চিমা বিশ্বে এটা প্রচার করা যেত যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে, কাজে এখন বাংলাদেশে তাদের হস্তক্ষেপ করা দরকার। সমস্ত শাসকরা, বিশেষত স্বৈরাচারী শাসকরা একটা তাবেদার লেখক শিল্পীদের তৈরি করার চেষ্টা করেন এবং এই দেশেও এই তাবেদার লেখক শিল্পীদের তৈরির চেষ্টা সমস্ত স্বৈরাচারী আমলে ঘটেছে। স্বৈরাচারের ক্ষেত্রে যে কাজটা করেন সেটা হচ্ছে এই স্বৈর শাসন কিংবা ফ্যাসিবাদ কিংবা কর্তৃত্ববাদ এটা প্রতিষ্ঠা করার জন্য প্রথমে ইতিহাসের দখলদারিত্ব করে। ইতিহাস দখল করতে পারলে অভ্যন্তরীণ ভাবে নিজেদের জনগোষ্ঠীর উপরে কর্তৃত্বটা স্থাপন করতে সুবিধা হয়। কারণ জন আকাঙ্ক্ষা যেটা তার যারা প্রতিনিধিত্ব করেন সেটা এখন এই সকল অংশীজনদের মধ্যে দিয়েই সেই প্রতিনিধিত্বটা ঘটছে। কাজেই জন আকাঙ্ক্ষার যদি সত্যিকার আমরা রূপায়ণ চাই তাহলে এই সকল প্রতিনিধিত্বের মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়া দরকার।